ঘড়ি কাটায় প্রায় 7টা বাজে। তো মনটা একটু খাই তো কি করব। তো কয়েকদিন আগে একটা এগ মোমো করেছিলাম, সেটা শেয়ার করা হয়নি। তো এখন আমরা চিকেন মোমো বানাবো। তো কী করে বানাবো, কেমনভাবে বানাবো, আর কেমন লাগবে সেটা তোমার অবশ্যই শেয়ার করো। তো আমার সাথে তোমরাও চলো কী করে চিকেন মোমো বানাই। তো ফার্স্ট টাইম আমি এখানে 350 মতো আটা নিয়েছি, মানে রুটি ময়দা যেটা নেওয়া হয়েছে। আর আমি গরম জল অলরেডি বসিয়ে দিয়েছি। তো এবার কী করবো তোমাদের সাথে এবার শেয়ার করছি। তো সবার যেটা ফার্স্ট আমাকে করে রাখতে সেটা হচ্ছে ময়দাটা মাখানো, মানে রুটি ময়দাটা মাখাতে আমি একটু হালকা পরিমাণে লবণ দিলাম। আর তার সাথে সাদা তেল, মানে এটা ময়াম করবো, তাহলে কী বলতো এটা সফটনেস আসবে, মানে মোমোটা খুব নরম হবে। তো এটার জন্য এটাকে আমি করে নিব। তো আমি দেখো ফার্স্ট প্রথমত আমি আটাটাকে, মানে রুটি ময়দাটাকে তেলটা দিয়ে ময়াম করে নিলাম। এবার আমি হালকা হালকা একটু একটু করে জল যেটা আমি দেবো, এটা হচ্ছে হালকা উষ্ণ গরম জল। যদি বেশি গরম লাগে তো কাঁচা জলে তোমরা হাত দিতে পারো। তো আমি একদম গরম জলে এটা মেখে নিব। মাখা হয়ে এসেছে রুটি ময়দা বা আটা যাই হোক। তো এটা আমার মাখা হয়ে গেছে। এটা আমি 30 মিনিটের জন্য রেখে দেবো ভালো করে। আরেকটু করে নিই। আর রাখার আগে না এখানে একটু আমি ব্রাশ দিয়ে সাদা তেল উপরটায় দিয়ে রাখবো। মাখা একদম রেডি। তো এটাতে আমি তেল মাখিয়ে কিছুক্ষণ 30 মিনিটের মতো প্রায় রেখে দেবো। তো আজকে চিকেন মোমোর জন্য যেটা আমাদের ফার্স্ট দরকার সেটা হচ্ছে চিকেন। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ, মানে চিকেন ততটাই পেঁয়াজ নিলাম আমি। বেশি টেস্টি হবে। আদা কুচানো, রসুন কুচানো সামান্য পরিমাণ, এটা আমার অন্য কাজের জন্য। আর ভিনিগার সামান্য পরিমাণ। আর হচ্ছে সয়া সস। এবার কি করি সেটা, চিকেনটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিব, খুব মোটা মোটা করে, খুব পাতলা না। তো তারপর কেমন হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চিকেনটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। আর সাথে পেঁয়াজ কুচি বলেছিলাম অনেকটাই পেঁয়াজ লাগবে, তো আমি অনেকগুলো পেঁয়াজ নিলাম। আর সাথে আবার কী নিচ্ছি, কাঁচা লঙ্কা নিলাম, আদা কুচি নিলাম, সাদা তেল সামান্য, এবার ভিনিগার দিলাম। এবার এটা হচ্ছে সয়া সস, যেটা সয়া সসটা চিকেন মোমোর জন্য বা মোমোর জন্য এটা খুব প্রয়োজন, খুব ভালো লাগে, একটা ভালো টেস্ট এনে দেয়। বাট বেশি দেওয়া যাবে না। এবার সাথে লবণ প্রয়োজন মতো। এবার চিকেনটাকে বেশ ভালো করে আমি মেখে নিচ্ছি। আর এটাকে না 30 মিনিটের জন্য আমি রেখে দেবো, কারণ খুব ভালো হবে। এবার একটু হালকা পাতলা স্যুপ বানাবো, তার জন্য কিছু চিকেন আমি এক্সট্রা করে তুলে রেখেছিলাম। তো সাদা তেল দিয়ে চিকেনের স্যুপটা বানাবো। এইভাবে স্যুপ বানালে খুব ভালো লাগে। তো তেলটাকে কড়াই আমি ভালো করে মেখে নেবার একটু সমস্যা হচ্ছিলো, একদিকে চিকেনের রেসিপি হচ্ছিলো, একদিকে স্যুপটাও বানাচ্ছিলাম। চিকেনটাকে আমি হালকা করে ভেজে নেব। আর আমি হাতে বললাম না দুদিকে করছিলাম, বলে একটু আমার সমস্যা হচ্ছিলো। তো আমি কড়াইটা নড়ে যাচ্ছিলো। যাই হোক, তো চিকেনটাকে হালকা করে ভেজে এর মধ্যে আমি জল দিয়ে দিব। খুব সামান্য হালকা পরিমাণে ভাজবো। আমি জল দিতে বলেছিলাম, খুব হালকা পরিমাণে ভাজবো। আর স্যুপ বানালে অবশ্যই রিফাইন তেল, সাদা যে কোনো তেল দিয়ে বানাবে, সরষের তেল একদম না, কারণ টেস্টটা একদম বাজে আসবে। আর সামান্য পরিমাণ লবণ দিলাম। চিকেনটা হালকা সেদ্ধ হওয়ার পর এটাকে আমি আবার তুলে নেবো কিছুক্ষণ পর। কারণ এই চিকেনগুলোকে আমাকে আবার ছোটো ছোটো টুকরো করতে হবে স্যুপের জন্য, কারণ এইভাবে চিকেন স্যুপটা বানালে খুব ভালো হয়। দেখাচ্ছে কীভাবে আমার আটাটা হয়েছে, দেখে বোঝা যাচ্ছে মোমোর জন্য একদম পারফেক্ট। তো যাই হোক, মোমোগুলো বানাবো, লেচিগুলো কেটে নেব। এটা আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি, জল এটা, উপরে একটা এই পাত্রে আমি মোমো করবো। তো এই পাত্রের মধ্যে আমাকে একটু তেল লাগিয়ে দিতে হবে।
হচ্ছে আমার মোমো, এটা পরে পরবর্তীকালে দেখানো হবে। এই যে হোমমেড মোমো খাওয়া হচ্ছে। খানা রে সুজন ফোনটা রাখ না রে। আর এই যে টক খেতে পারবে না, সরি দাঁড়া দাঁড়া, মুছে মুছে লেগে গেছে মাহিটা হচ্ছে বেকার। দাঁড়া দাঁড়া। সবাই একটু দেখ ওই মোমো। মাহি দেখ, মাহি দেখ। ওকে দাও তিনটা দিচ্ছি দিচ্ছি, হ্যাঁ খুব টক হয়ে গেছিল।